নমস্কার বন্ধুরা, রঙিন বাংলাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কম মশলা ব্যবহার করে আলু দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল। এই রান্নাটি কিন্তু ভীষণ সহজ, সকলের বাড়িতেই রান্নাটি হয়ে থাকে আর সকলেই ভীষণ ভালোই বানাতে পারেন, এটি আমার ধারণা। কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি একটি রিকোয়েস্টের ভিডিও, অনেক বন্ধুরাই আমাকে অনেক দিন ধরেই এই রেসিপিটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। মুরগির মাংসের পাতলা ঝোল বানানোর জন্য নিয়েছি 650 গ্রাম উইথ বোন চিকেন। পিসগুলো আমি একটু বড় করে কাটিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু আমি খুব একটা বেশি ব্যবহার করব না। 1.5 ইঞ্চি আদার টুকরো আর 20 থেকে 12টা রসুনের কোয়া আর একটা টমেটো কেটে টুকরো করে নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা। এবার এগুলো পেস্ট করে নেব। মাংসের ঝোলের জন্য মশলা আমাদের তৈরি হয়ে গেছে, দেখুন একদম মিহি পেস্ট আমি করে নিয়েছি। এবার এটিকে ঢাকা দিয়ে আলাদা করে রেখে দিচ্ছি কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। আর তেল গরম হয়ে গেলে 2 বড় সাইজের আলু অর্ধেক করে কেটে দিয়ে সেগুলো আমি ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু আবার আলু ভাজবার একেবারে প্রয়োজন নেই। আলুগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে পুনরায় দিয়ে দিলাম একটা তেজপাতা, 4-5টা লবঙ্গ, দারচিনি বড় টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। আর দিচ্ছি 3টে ছোট এলাচ, 1/2 চা চামচ পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিলে তেলের রঙটা খুব সুন্দর লাল হয়। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিনিটাকে কারামাইজ করে নেব আর মশলাগুলো ভেজে নেব 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে। মশলা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাংসের টুকরোগুলো। মিনিট 10 সময় ধরে মাংসটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু মশলা কড়াইয়ের গা দিয়ে পড়ে গেল বলেই আমি কিচেন টিস্যু দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দিচ্ছি, তা না হলে কড়াই কিন্তু পুড়ে যায়। যাই হোক, মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ। আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব না। খুব ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। জিরে বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করি না, আমার ভালো লাগে না। যাই হোক, সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে মাংসটাকে কিন্তু ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। আর বারবার ঢাকা খুলে ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষতে থাকবো। এইভাবে যদি মাংস কষানো হয় তাহলে মাংস থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় আর মাংসটা কিন্তু সুন্দর শুদ্ধ হয়। অতিরিক্ত এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন পড়ে না। দশ থেকে 12 মিনিট ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট একটু অপেক্ষা করব মাংসের যে অতিরিক্ত জলটা আছে সেটা সম্পূর্ণ বের হওয়ার জন্য।
5 মিনিট পর আমি ঢাকা থেকে খুলে নিলাম। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। মাংস ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মাংসের অতিরিক্ত জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে পরিমাণ মতো গরম জল দিলে কিন্তু তার টেস্ট ভালো হয়। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর দিয়েছি 4টা কাঁচা লঙ্কা। যেহেতু আমি জল দিলাম সেজন্য কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি যাতে লবণ কম না পড়ে। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। তারপর লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাংস আর আলু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। 10 থেকে 12 মিনিট আমার সময় লাগবে সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মাংস। সিদ্ধ হয়ে গেছে কারণ মাংস অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে ঢাকা দিয়ে দিয়ে, আর আলুটা একদম সুসিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা। তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে কম মশলা ব্যবহার করে পাতলা মুরগির মাংসের ঝোল। চাইলে আপনারা এর মধ্যে পেঁপে টুকরো কিন্তু ব্যবহার করতে পারেন। গরম ভাতের সাথে এই পাতলা মুরগির মাংসের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক একইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেল যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।